হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম 2023 সালের ইতিহাস অনার্সের CC11 পেপারে। যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে পড়ছো, CC11 পেপারটি তোমাদের রয়েছে। তোমাদের জন্য CC11 পেপারে যে SAQ কোশ্চেনগুলি এসেছিল, তোমাদের সেই SAQ কোশ্চেনের সমাধান নিয়ে চলে এলাম। তোমরা দেখে নাও কোন কোশ্চেনগুলি রয়েছে আর কোশ্চেন অ্যান্সারগুলি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন তোমাদের এসেছিল, ডেনিস ডিডেরো রচিত একটি গ্রন্থের নাম লেখো। অ্যান্সার হবে এনসাইক্লোপিডিয়া। তোমরা দেখে নাও, ডেনিস ডিডেরো রচিত একটি গ্রন্থের নাম হবে এনসাইক্লোপিডিয়া। নেক্সট কোশ্চেন, বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো। কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখতে পারো টাইপ কিংবা টাইলে, যে কোনো একটি লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেকার কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ফরাসি বিপ্লবের সময় নেকার ছিলেন অর্থমন্ত্রী। সঠিক অ্যান্সার হবে ফরাসি বিপ্লবের সময় নেকার ছিলেন অর্থমন্ত্রী। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ফ্রান্সের ইতিহাসে 14ই জুলাই 1789 এর তাৎপর্য কি? তোমরা সবাই জানো ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, আর 14ই জুলাই ফ্রান্সের ইতিহাসে সেটি হলো বাস্তিল দুর্গের পতন। সঠিক অ্যান্সার হবে বাস্তিল দুর্গের পতন। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। একজন জ্যাকোবিন নেতার নাম উল্লেখ করো। অ্যান্সার হবে রোবোস্পিয়ার। অ্যান্সার হবে রোবোস্পিয়ার। এই যে SAQ কোশ্চেনগুলি আমি আলোচনা করছি, এইগুলি তোমাদের কিন্তু সবার জানা। কেন বলছি? তোমরা আমার যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়েছো, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু আমি বারবার কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি। তোমাদেরকে বলে রাখি, CC11 পেপারে আমি 100টি SAQ কোশ্চেন দিয়েছিলাম, সেখান সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসেছে। যদি না তোমরা কমন পেয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1801 সালে কাদের মধ্যে কনকর্ডাট স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে নেপোলিয়ান আর পোপের মধ্যে। সঠিক অ্যান্সার হবে নেপোলিয়ান ও পোপের মধ্যে। নেক্সট কোশ্চেন, ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো। অ্যান্সার হবে স্যামুয়েল টেলর কোলারুজি, কিংবা তোমরা লিখতে পারো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যে কোনো একটি লিখলে তোমরা 1 নাম্বার তোমরা পাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1848 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে 1848 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? সঠিক অ্যান্সার হবে ইংল্যান্ডকে। সবাই জানো ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? সঠিক অ্যান্সার হবে কিন্তু ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? তোমাদের কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু আমি বারবার আলোচনা করে দিয়েছিলাম। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে রক্ত ও লৌহ নীতি। সঠিক অ্যান্সার হবে রক্ত ও লৌহ নীতি। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কুলটুর ক্যাম্প কি? সঠিক অ্যান্সার কী হবে তোমরা দেখে নাও। বিসমার্ক নবগঠিত জার্মান রাষ্ট্রকে পুনর্গঠন করতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তার মধ্যে অন্যতম ক্যাথলিক বিরোধিতা। এই ক্যাথলিকদের দমন করার জন্য বিসমার্ক যে সংগ্রাম করেন তা কুলটুর ক্যাম্প নামে পরিচিত। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1878 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1917 বলশেভিক বিপ্লব। সঠিক অ্যান্সার হবে 1917 বলশেভিক বিপ্লব। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। নেক্সট কোশ্চেন রয়েছে, দি অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখককে? সঠিক অ্যান্সার হবে AJP টেলর। সঠিক অ্যান্সার হবে AJP টেলর। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে 15টি SAQ আমি সলভ করিয়ে দিলাম। এই যে SAQ কোশ্চেনগুলি এসেছে, এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু আমার ভিডিও থেকে কমন এসেছে। যদি না তোমাদের বিশ্বাস হয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, পারলে তোমরা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো। এই ভিডিওর মাধ্যমে CC11 এর 2023 সালে প্রশ্নপত্রে 15টি SAQ আমি সলভ করিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব দুয়ের দাগে যে কোশ্চেনগুলি এসেছিল আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র এর তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেনটি কিন্তু তোমাদের এসেছিল আমাদের সাজেশন ভিডিও থেকে, তোমাদেরকে তার প্রুফ দেখাই। চলো, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কি ছিল? এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কিন্তু 5 মার্কসের জন্য আসতে চলেছে 30 তারিখে। তোমাদের যে এক্সাম রয়েছে CC11, এই 3টি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন তোমাদের আসবে। তোমরা কিন্তু তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র এর তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেনটি আমি বলেছিলাম আর কোশ্চেনটি কিন্তু এসেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই কোশ্চেনটিও আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসেছে। চলো দেখে নিই তার প্রুফ। সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। কোশ্চেনটি কিন্তু 5 মার্কস ও 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন পড়ে ফেলো অবশ্যই তোমরা। একটি কোশ্চেন 5 মার্কসের জন্য তোমরা কিন্তু দেখে নিলে। এই কোশ্চেনটিও আমি খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম আর তোমাদের এক্সামে দিয়েছিল। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। তুমি কি মনে করো জাতীয়তাবাদ নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল?
ছিল। এই কোশ্চেনটি 10 মার্কসের জন্য দিয়েছিলাম, তোমাদের 5 মার্কসের জন্য এসেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ফ্রান্সে 1830-এর জুলাই বিপ্লব প্রেক্ষাপট বিশ্লেষণ করো। এই কোশ্চেনটিও আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসেছে। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধে প্রাককালে বলকান যুদ্ধের গুরুত্ব কী ছিল। এই কোশ্চেনটিও আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসেছে। চলো তার প্রুফ তোমাদেরকে দেখাই। ফ্রান্সে 1830-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো। এই কোশ্চেনটির সাথে যে কোশ্চেনটি তোমরা দেখে যাবে সেটি হলো ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। কোশ্চেন দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবে তোমাদেরকে বলবো জুলাই বিপ্লব 10 মার্কসের জন্য আসতে পারে। জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে একটি কোশ্চেন কিন্তু আসতে চলেছে 5 মার্কসের জন্য। প্রথম বিশ্বযুদ্ধে প্রাককালে বলকান সমস্যার তাৎপর্য কি। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কিন্তু 5 মার্কসের জন্য আসতে চলেছে। 30 তারিখে তোমাদের যে এক্সাম রয়েছে CC11, এই তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন তোমাদের আসবে। তোমরা কিন্তু দেখে নিলে যে কোশ্চেনগুলি আমি খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম সেগুলি কিন্তু তোমাদের এক্সামে এসেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি আমাদের সাজেশনে দেওয়া ছিল না। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ব্যাখ্যা করো। এই কোশ্চেনটিও আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসেছে। চলো তার প্রুফ তোমাদেরকে দেখাই। মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসছে। তোমাদের কিন্তু প্রুফ ভিডিও দেখিয়ে দিলাম যে আমাদের সাজেশন ভিডিও থেকে 5 মার্কসের সমস্ত কোশ্চেন কিন্তু কমন এসেছে। এবারে আমরা দেখে নেব 10 মার্কসের যে কোশ্চেনগুলি এসেছিল আর আমাদের সাজেশন ভিডিও থেকে কতটা কমন তোমরা পেয়েছো। 10 মার্কসের জন্য ফার্স্ট কোশ্চেন রয়েছে অভিজাততান্ত্রিক বিপ্লবে প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। এই দুটি কোশ্চেন কিন্তু কমন পেয়েছো তোমরা। নেক্সট কোশ্চেন কী রয়েছে ইতালির ঐক্য সাধনে গ্যারিবল্ডি ও কাভুরের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপে শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই কোশ্চেনটিও আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসেছে। নেক্সট কোশ্চেন ভাষায় সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল। এই কোশ্চেনটিও আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতি সমালোচনামূলক মূল্যায়ন করো। এই কোশ্চেনটিও আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসেছে। তোমাদেরকে বলে রাখি 3-এর দাগে 10 মার্কসের জন্য যে 6টি কোশ্চেন তোমাদের এসে থাকে সেই 6টি কোশ্চেনই আমাদের সাজেশন ভিডিও থেকে তোমরা কমন পেয়েছো। চলো তার প্রুফ তোমাদেরকে দেখাই। ফার্স্ট কোশ্চেন রয়েছে অভিজাততান্ত্রিক বিপ্লবে প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম 2:1, অর্থাৎ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের আসবেই। তাই তোমাদেরকে বলবো অভিজাততান্ত্রিক আর মেটানিক দুটো কোশ্চেন তোমরা রেডি করে নাও। একটি কোশ্চেন তোমাদের 30 তারিখে এক্সামে আসতে চলেছে। যারা এখনো পর্যন্ত রেডি করোনি, ফার্স্ট চয়েস হিসেবে এই দুটি কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। কেন মহাদেশীয় আর মহাদেশীয় অবরোধ মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোশ্চেন। এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত এই কোশ্চেনগুলির অ্যান্সার রেডি করোনি অতি অবশ্যই করে তোমরা কোশ্চেনগুলি রেডি করে নাও। অবশ্যই তোমরা কিন্তু 30 তারিখে এক্সামে এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই করে এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে নাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমাদের কিন্তু 4টি কোশ্চেন দেখে যেতে পারো, যে 4টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাপোর্টিং হলেও কিন্তু এই 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন রয়েছে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনি ও ক্যাভুরের ভূমিকা লেখো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল। কোশ্চেনটি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে 10 মার্কসের জন্য আমি কিন্তু 4টি কোশ্চেন দিয়েছি। এই 4টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম আমাদের সাজেশন ভিডিও থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়েছো। সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়েছো। আশা করি তোমাদের ভালো এক্সাম হয়েছে, ভালো তোমরা মার্কস পাবে। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।